الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান দরিয়ান সর্বশক্তিমান সর্ববিরাজমান, যিনার হুকুম না হলে গাছের পাতা নড়ে না চড়ে না। সেই মহান আল্লাহ যে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে ভয় করো। ইন্না অবশ্যই, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামতের ভূমিকম্পকে, যেই কিয়ামতের বিষয়ে, যেই কিয়ামত কোনো আত্মীয় স্বজনের জায়গা না, যেই কিয়ামত কোনো খেলাধুলার জায়গা নয়, যেই কিয়ামতের বিষয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিল, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জানি আমি আপনার খলিল, আমি আপনার দোস্ত, কিন্তু আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমাকে ভয় লাগে। রব্বি লা তুফসিনি ইয়াওমা ইবআসুন, কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে আমি ইব্রাহিমকে আল্লাহ আপনি বেইজ্জতি করিয়েন না। ইব্রাহিম নবীর মতো নবী এই দোয়া করছে কিয়ামতের ভয়ে। কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, বল আসআলুকাল ইয়াওমা উম্মি ওয়ালা উখতি, আমি কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না। বল আসআলুকাল ইয়াওমা নাফসি, বল আসআলুকাল ইয়াওমা নাফসি, আমি মূসাকে বল আমাকে বাঁচাতে চাই, আমি মূসাকে বল আমাকে বাঁচাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই কঠিন দিনেতে আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন। মূসা নবীর মতো নবী কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানের ভয়ে আল্লাহকে বলছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এটাকে কিয়ামতের মাঠ বলা হয়। আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তিনার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা সেই ইউসুফ, সেই ছেলে যেই ছেলের জন্য দুনিয়াতে থাকাকালীন কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছিল, কেঁদে কেঁদে শরীরকে অসুস্থ করে ফেলেছিল। কিন্তু আফসোস, কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য বলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছেলেটার কি হবে, আমার ছেলেটার কি হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরটা ও বুঝবে, আমারটা আমি বুঝবো। এটাকে কিয়ামতের মাঠ বলা হয়। মহতরম বুজুর্গ দোস্ত, যে কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে কেউ কাউকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। এটাকে কিয়ামতের মাঠ বলা হয়। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিয়ামত নিয়ে এতটা চিন্তা করতেন, এতটা ভয় করতেন যে 5 ওয়াক্ত নামাজের পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছুগুলো দোয়া করতেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ইয়া আল্লাহ পাক আমি আপনার হাবিব, আমারও বড় ভয় লাগে, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দিন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এ আমার হাবিব, এ আমার দোস্ত, আমি আপনাকে দুনিয়াতে যা দিয়েছি এবং কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে আপনাকে যা দেব সেগুলো এর চাইতে বেশি উত্তম, বেশি দামি। এরপরেও আল্লাহর নবী বলে, আল্লাহ তবুও ভয় লাগে, আপনি আমার হিসাবটা সহজ করে দিন। অথচ দুনিয়ার মানুষ আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের মাথায় টুপি দিতে শরম লাগে, আমরা সেই নবীর উম্মত হয়ে পাঞ্জাবি পোশাক পরতে শরম লাগে, আমরা সেই নবীর উম্মত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মতো চলতে আমাদেরকে শরম লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে, মহাশরের ময়দানে আমি আল্লাহ নবীর প্রত্যেক উম্মত এবং উম্মতির গুনার আমলনামা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনের আয়াত ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা পড়া হয়েছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ কেঁদেছিল যে তিনার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কাল কিয়ামতের ময়দানে, মহশরের ময়দানে প্রত্যেক নবীদের সামনে, প্রত্যেক রাসূলদের সামনে, প্রত্যেক সাহাবাদের সামনে, প্রত্যেক উম্মতীদের সামনে তোমার গুনার আমলনামা যদি আমি দেখি, তোমার ফজর কাজা, তোমার আসর কাজা, তোমার জোহর কাজা, তোমার মাগরিব কাজা, তোমার ইশা কাজা, কাল কিয়ামতের ময়দানে, মহশরের ময়দানে আমি তোমার আমলনামা কিভাবে পড়বো, কিভাবে শোনাবো, কাল কিয়ামতের ময়দানে, মহশরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিভাবে সুপারিশ করব? কাল কিয়ামতের ময়দানে, মহশরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, উম্মত, তোমাদের জন্য, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আমি নবী 63টা বছর দুনিয়াতে আমি কষ্ট করেছি, তায়েফের বাসীদের কাছে আমি রক্ত ঝরিয়েছি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে 30 দিন উনুন জ্বলেনি। আমি নবী 14 দিন পেটে পাথর বেঁধেছি তোমাদের জন্য। এই কথা তোমার উম্মত মনে থাকেনি? আজকে তুমি এটা কি আমার নামা নিয়ে এসছো? দুনিয়ার মানুষ তখন আফসোস করবে, তখন উম্মতি বলতে থাকবে, মালি হাদ আল কিতাব, এটা কি কিতাব, এটা কি আমল নামা, লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাগা। আমার একটা ছোট গুনাহ, আমার একটা বড় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে কিছু ছাড়েনি। ভাই মহতারাম, বুজুর্গ, দোস্ত, আমার বলার উদ্দেশ্য, কাল কিয়ামতের ময়দানে, মহশরের ময়দানে তখন আফসোস করে কোনো লাভ হবে না। তখন আফসোসের দরজা বন্ধ। আফসোস যদি করতে হয়, টেনশন যদি করতে হয়, ভয় যদি করতে হয়, দুনিয়াতে থাকাকালীন করুন। আজ দুনিয়ার মানুষ শুধু দুনিয়া নিয়ে পেরেশান, দুনিয়া নিয়ে পেরেশান। এই দুনিয়া কত ক্ষমতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এই ক্ষমতা চিরকাল থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া যত সমস্ত কিছু দেখতে পাচ্ছ, ইল্লা মাতাউল গুরুর, গুরুর সমস্ত কিছু হলো ধোঁকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আবার তোমাদেরকে আমার কাছে আসতে হবে। এর জন্য ভাই মহতারাম, বুজুর্গ, দোস্ত, আমাদেরকে দুনিয়াতে থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলার থেকে, শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।